মারার পরে যারা বলতে পারে সাদ সাহেবের জন্য যা ইচ্ছা তাই করব, অনতি বিলম্বে তাদের শাস্তি নিশ্চিত করে তারা ইসলামের দিকে তাওবা করে ফিরতে হবে। ঠিক কিনা বলে? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে 20 কোটি মুসলমান। ভয়াবহ অবস্থা মুসলমানের, দিক দিগন্তে জায়গায় জায়গায় মুসলমান মার খাচ্ছে। এমন অবস্থা যখন মুসলমানের, ঠিক সেই মুহূর্তে আপনি একটু চিন্তা করে দেখেন, আমি মুসলমান, আমার আরেকটা ভাই, তাকে আমি পিটাই কেমনে? আচ্ছা, যদি তাবলিগ জামাতের ইজতেমা না হয় বড় ক্ষতি হয়ে যাবে ইসলামের। আরে কথা কয় না। এই ইজতেমার জোরকে কেন্দ্র করে চিন্তা করেন, যারা আলেমদের গায়ে হাত দিতে পারে, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাই, হাত বেশি বাড়ায়েন না। এই হাত যত লম্বা করবেন, কসম আল্লাহর, এই হাত ভেঙে যাবে, ভেঙে যাবে, অস্তিত্ব মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে। ঠিক কিনা বলে? এটা এত সোজা না। রক্ত ঝরবে, আপনি মনে করবেন আলেমরা বসে থাকবে না, আলেমদের কিছু করাও লাগবে না। আলেমদেরকে যারা বাধা দেয়, জমিন তাদেরকে বাধা দিবে। ঠিক কিনা বলে? আজকে একটু তাদের কাজ একটু তাকায় দেখেন, তারা বলে বিশ্ব আমির আসলেই আগের জোয়ার উঠবে। ধর্মে এই মসজিদে এখনো জামাত আছে। কোন মসজিদে? এই ব্যাপারী পাড়া জামে মসজিদে এখনো জামাত আছে। আপনি গিয়ে দেখেন, আলেম ওলামারা মেহনত করতেছে। আমি আজকে তাদের সঙ্গে কথা বলেছি, আলেম ওলামার মেহনত চলছে। আমি আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো, সামনের পৃথিবী মুসলমানরা নেতৃত্ব দিবে। এই নেতৃত্বের পথে নিজেরা নিজেদের পথকে অবরুদ্ধ করবেন না। ঠিক কিনা বলে? নাম দিচ্ছেন আপনি সাতপন্থী। হায় হায় হায়, আপনি যদি আপনারা সাতপন্থী বলেন, নবীপন্থী কে কারে বলবে? নবীর উম্মত কে কারে পরিচয় দিবে? আপনি বলেন আমি সাতপন্থী। গতকালকে একজন বৃদ্ধ মানুষ, আমি সম্মান নিয়েই বলি, তিনি বলতেছে যে মায়ের জন্য বাপের জন্য যেমন সন্তান সব করতে পারে, সাদ সাহেবের জন্য আমরা সব করতে পারি। আমরা বলি ইসলামের জন্য আমরা সব করতে পারি। ঠিক কিনা বলে? আরে মুসলমান, আর বোকামি করে সময় নষ্ট করে, আজকের মাহফিল থেকে পরিষ্কারভাবে আমরা সিদ্ধান্ত নিব, বোকামি করে আর সময় কাটাবো না। শেষ নবীজির একটা বিখ্যাত হাদিস, কোরআনুল করিমের আয়াত সহ আপনাদেরকে একটু স্মরণ করাই দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রথম অপশন দিলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। নবী, আযাব আসবে উপর থেকে। কেমন আযাব আসবে? আযাব আসবে, বড় বড় পাথর পড়বে উপর থেকে, শিলা বৃষ্টি পড়বে। পৃথিবীর ভিতরে এমন আযাব শুরু হবে, যে আযাবের ভিতরে সারা দুনিয়ার ভিতরে দৃষ্টান্ত হয়ে যাবে, সারা দুনিয়ার ভিতরে দামামা বেজে উঠবে, খরা লেগে যাবে পৃথিবীর ভিতরে। কোরআনের ভিতরে যখন এই কথা বলছেন, নবীজি কান্না শুরু করছেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আযাব দিয়ে আমার উম্মতকে শেষ করে দিয়েন না, কোনোদিন দেখিনি। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, একটার পর একটা ভূমিধস হবে। যখন এটা বলা হলো, নবীজি আবারও আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এত বড় আযাব আল্লাহ উম্মতরে দিয়া শেষ করে দিয়েন না। এবার 3 নাম্বার অপশন দিলেন নবী, 3টার একটা তো নিতে হবে। 3 নাম্বারটা কি? আও ইয়ালবিসাকুম শিয়াব, দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে, ওয়ায়ুযীকা বাদুকুম বাসা বাদ,
মুসলমান হয়ে একজন আরেকজনকে মারবে আর বলবে মারার মতো মারস। আরে কথা কয় না? কোরআন শরীফের আয়াত আপনি আজকে খুলে দেখেন, ওয়ায়ুযীক যুক মানে একটু স্বাদ নেওয়া, মারার পরে বলবে মারার মতো মারস। মুসলমানের আজকে অধপতনের পিছনে কারণ আমরা নিজেরা। আরে কথা কয় না? মারার পরে যারা বলতে পারে সাদ সাহেবের জন্য যা ইচ্ছা তাই করব, অনতি বিলম্বে তাদের শাস্তি নিশ্চিত করে তারা ইসলামের দিকে তাওবা করে ফিরতে হবে, ঠিক কিনা বলে? কত বড় মারাত্মক কথা, কত বড় গুমরাহির ভিতরে আপনি আছেন। এক ব্যক্তির জন্য আপনার এমন পাগল হতে হবে? সাদ সাহেবের মতো এক ব্যক্তি ধরেন এই পৃথিবীতে আসে নাই, ইসলামের কি হইতো? আরে কথা কয় না, ইসলামের কি হইতো? এই পৃথিবীতে এরকম আলেম ছিল, আপনারা শুনলে এখন কানবেন। এই পৃথিবীতে এমন আলেম ছিল জাকারিয়া আনসারী। এই যে আমরা যে তাফসির করি, এই তাফসির জগতের যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, জোরে করে আল্লাহু আকবার। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র। উনি তরমুজ মানুষ ফেলে দিলে খোসার ভিতরে যে তরমুজ লেগে থাকতো ওইগুলা উঠায় 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 খাইতো রাত্রেবেলা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তরমুজ উঠায় উঠায় মানুষের ফেলে দেওয়া খোসাগুলা নিয়ে আসতেন, উঠায় উঠায় খেতেন। ইবনে হাজার আসকালানি পাথরের কাজ করতে করতে হাতের মধ্যে ঠোসা পড়ে যেত। ইসমাইল কফাল আশ-শাশি তিনি তালা বানায়া বানায়া দুয়ারে দুয়ারে বিক্রি করতেন, বাকি সময়টা তিনি লিখে লিখে কাটাতেন, ইবাদত করে কাটাতেন। ইমাম বুখারী আলাইহির রহমাত পেশাব রক্ত হয়ে গেছে, পেশাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়েছে, এমনি দিন আসে নাই, কষ্টের পরে কষ্ট করে দিন এসেছে। একজন সাদ সাহেবের জন্য দিনের এই সম্মানকে মুসলমান নষ্ট করতে পারে না। কবে বুঝবেন? কোন মারামারি করেন না মুসলমান, মারামারি ভালো জিনিস না। সামনের পৃথিবী নেতৃত্ব দিবে মুসলমান, এই নেতৃত্ব নিয়ে ভাবেন। আপনি নিজে অনৈক্যের জন্য কথা বলবেন না, আপনার প্রত্যেকটা কথার ভিতরে যেন ঐক্যের ডাক থাকে। আমি আজকের মাহফিলে বলবো, যারা নিজেদেরকে সাতপন্থী বলে তাদেরকে বুকে টেনে নিয়ে বোঝান ইসলাম এত সহজ না, ঠিক কিনা বলে? আজকের এই মাহফিলে যতগুলো কথা বলেছি বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। দুইটা হাত এখনই আল্লাহর দিকে আমরা উঠাই দিই, আল্লাহুম্মা আমিন।